আপনি কিছু দেখেন নাই, তাই তো চাচাকে বলছেন ভাই। যেখানে এই বিবাদ সেখানেই হয় প্রেম, এটাই তো প্রেমের প্রবলেম। ইচ্ছা করে তোর বাইরে ভালো চাচ্ছ তোর বইন্ডে সরা। আমার সঙ্গে শুকুর বিয়ে দেন নাই, তাই তো মিঠুর সঙ্গে মুনার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নাই। এই কথা রাখিস। অবশ্যই থাকে ঠিক, চলে না সাইকেল, চাকা হলে লিক। আর একটা কথা, আমার মায়ের লগে তুই কথা কবি না, নেলাকের কোপ খাবি। কেন বলিব কথা, আমি কি তাকে নিয়ে ভাবি? আচ্ছা কিছু টাকা থাকলে দেন, খুব অভাবে আছি। রাতে মশা দিনে মাছি। তোর একবার কইছি না, কতবার কয়া লাগে টাকা চাষ কোন লজ্জায়? টাকা ছাড়া কিভাবে যাব ফুল সজ্জায়? আমার কবিতা মারাস হাজিল সর। এখন আমি টাকা পাই কোথায়? টাকার খুঁজে ঘুরে ফেরি হেতায় হুতায়। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। হ্যাঁ চাচা শোনেন, বিষয়টা সম্পূর্ণ ভুয়া। আপনি নিজে বিষয়টা তদন্ত করে দেখেন, বুঝেন নাই? আমার ভাই তো এরকম না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। নিজের ক্যারেক্টার নাই ঠিক। বা কই গেছিল এদিকে? ওরে জামাইয়ের খুঁজে গেছিলাম, আই বুদ্ধি কইল জামাই নাকি হ্যাঁ গো বাড়িতে। তুই এক কাজ করছে, তুই আই বুদ্ধিকে বাইর যা। এর মধ্যে দেখা গেল কে কি কথা কয়ে দিব, দেখা গেল শুকুর সংসারটা শেষ হয়ে যাবে। ওই বাড়িতে আমি যাই না, বিটুরে পাঠাও। এই হারাম দাদা, মিঠুর পাটে কোনো লাভ আছে? ওকে সত্য কথা কইব, ও তো হ্যাঁ গো বাঁচাইতে চাইবো, বুঝস না কেন? তুই যা, যাই তুই জামাই রে পাস, আমি রে বইলাম নই আই সাথে করে যা কই তাই কর, জামাইয়ের সাথে করে নিয়ে আয়। আব্বা তোমার এখানে বসা লাগবে না, তুমি যাও নিজের ঘরে যেয়ে বসো। একটু তোমার ঘরটা দখল করে নিতে পারে। হ্যাঁ তুই কইলে রয়ে গেল গা। লিটু যদি ওই কাম করে মুখে কিছু কমু না, একে লাঠি দিয়ে বাইরে ওর বউরে শুদ্ধ বাড়ি শেখে দামো আমি। আব্বা মারামারি করার দরকার কি? এইটাই তো খারাপ, এই যে হিংসা প্রতিহিংসা, কোনো দরকার নেই। তুমি কায়দা করে তোমার ঘরের মধ্যে বসে থাকো, যাতে দখল করতে না পারে। আচ্ছা ঠিক আছে যাইতেছি, তুই এক কাজ কর, তুই ফোন দে, দেখ জামাই কই আছে। বুঝলি মা, এটা নিয়ে আর পারলাম না, আমি খুব টেনশনের মধ্যে আছি। একবার তো এক কথাকে বিগড়াই দিছিল, এবার যদি বিগড়াই দেয় অবস্থা কেউ ভেবে দেখছ? আব্বা সবচেয়ে ভালো হয় চিমন করে ঢাকা পাঠাই দাও। তুই একটা কথা কইলি, চেষ্টা তুটি আমি করবার নিছি। সকালে বিকালে দুপুরে রাইতে সবসময় কবি যে ঢাকা যা ঢাকা যা ঢাকা যা, না গেলে আমি কি করবো? আর গাড়ি ধরে কি জোর করে বাইতে বাইর করে দেবো? জামাই মানুষ বুঝস না? না না না, ওটা করা যাবো না, বুঝে শুনে পাঠাই দেবো। কি আর কমু, ক্যান্সে যাইতেছে না তো বুঝতেছি। সব করে চোখ আমার জমির দিকে, বিষয় সম্পত্তির দিকে। ওরে আমি তো বাইসেছি, আমি তো আর মরি নাই। সম্পত্তি তো তগই দেবো, সম্পত্তি তো পাড়াপড়শির জন্য করি নাই। এমন ভাব করতেছে সয় সম্পত্তি নিয়ে যে সমস্ত ঘটনা ঘটাইতেছে, আমার মরে যাইতে ইচ্ছা করতেছে। সম্পত্তি কখনো সুখ দেন আব্বা, অশান্তি বাড়ায়। যেই বাপের সম্পত্তি সবচেয়ে বেশি, ওই বাপ ছেলেদের কাছে সবচেয়ে অপ্রিয়, বুঝতে পারছো? তাই তো দেখতেছি, তুই ঠিকই করেছ বাজান। তুই এক কাম কর, তুই জামাই রে ফোন দে, দেখ কই আছে। হ্যাঁ দেখ কোথায় আছে। হ্যাঁ বিল্লু, বিল্লু কই আছো? তুমি কি ওই মনোক বাড়িতে গেছিলা? ও গেছিলা না? আচ্ছা ওই কোথায় আছো? ও চার দোকান চা খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি বাড়ি আসো, আসলে সামনাসামনি কথা কমানি। ঠিক আছে, ওকে ওকে, আসো আসো আসো। আব্বা ও গেছিলো, ও কি পার্সোনাল কাজে গেছিলো, বললো যে বাড়ি যাইসা তারপরে সব করবি না। ও তার মানে মিঠু আরে পাঠাইছিল। যা যাক, ও আসুক, বাড়িতে আসলেও জানা দেবো। তুমি বাড়ি বাড়ি যাও যাও। তুই আমার লাগে আমি একটু পরে আসতে যাব্বা, তুমি যাও, আমি আসতেছি। এনে কি করবি এতক্ষণ বই, আমি বুঝলাম না। আমি আসতেছি তো, কইলাম তো। তাড়াতাড়ি আহিস। আচ্ছা
কোন হানে গৈরে বইলে আর বাড়িতে আর নাম নাই। আর শান্তি মতো শান্তি নাই রে আল্লাহ। হ্যাঁ ভিপি ভাই বলেন। কি টুনি কি আপনারে পছন্দ করে? টুনি তো পছন্দ করে আমারে। আপনি কারে ডর দেখাইতেছেন? আরে রাখেন তো। শোনেন একটা কথা কই, বাপের উপর বাপ থাকে, এটা মাথায় রাখবেন। কি আপনার যা মন চায় আপনি করেন, আরে রাখেন। পতাস সরেন থেকে। ম্যাডাম বিরাট একটা ঘটনা ঘটছে, এটা তোর হলে কামে লাগবে। আবার কিসের ঘটনা? মোনা মারছে, উষ্ট মারছে না? এই কথাবার্তা সাবধানে কও। কিসের উষ্টা মারছে? উষ্টা তো মারছি আমি। প্রথমে ওর ভাইরা উষ্টা মারছি, আমার বোনের বিয়ে দেয় নাই, তারপর আমি নিজে উষ্টা মারছি মনারে। ওই সে থামো, তোমরা চার ভাই, তোমার বাপ মার তোমার বইনে যে কি করতে পারো আমারে বুঝাইও না, আর একজনের যাই বুঝাও। তোর তোর যাই বুন, তোর এই বুনটা আইবদ্দিরে না দিয়ে দেছো একটা নাপিতের দে, তুই মনারে ছাড়িয়ে ধরছো টুনিরে। মানে এই হয়েছে তোকে ফ্যামিলির কি ডেভেলপমেন্ট। মানুষ নিজ দিয়ে উপরে ওঠে আর তোরা উপরে দিয়ে নিচে নামো, মানে তোরা শেষ দিয়ে ফাঁসতো। এই হাবু, এই মন মেজাজ কিন্তু এমনিই খারাপ আছে। যেটা কইতেছাস সেটাই কর, উল্টা পাল্টা কথা কবি না। খারাপ ভালো তো আর আমার দেহার বিষয় না, তবে কবিরা সাইবদ্দি কাজলা বাবির প্রেমে পড়ছে। যার যেমন রুচি সে তো সেটাই করবো। কাজলা বাবির যোগ্য হইলো হাই বুদ্ধি। তোমরা কয় বাপে মনে করো কি তোমাকে লগে ঘটনা রেডিমেড বানাই থই বেটা? এই যে ঘটনাটা ঘটছে এটার পিছনেও তো কেউ একটা কলকাঠি নারে নাকি? এই পুরো সম্পূর্ণ ঘটনাটা গড়াইছে কেটা? সেই ঘটনাটা গড়াইছি আমি। দেখতে আসি যে তোমার বইনের পিছে বিয়ের পরও পিছ ছাড়তে আসে না। পরবর্তীতে আমি কাজলা বাবিরে ঠেললে ধরি অস্তাইবদ্দির দিকে ছাড়িয়ে দিছি। এখন উৎপদ বন্ধ। খুব ভালো কাম করছো। এখন এটা কইরা দিয়ে আবার আমার কাছে টাকা চাও না। তোমার কাছে টাহা চাই জীবনে কোনো আলায় পাইছে? ও কথা বাদ, টাহা চামো না, আমার বইনের লগে তোমাকে বাড়ি স্থান চাই। তোর বোনের জায়গা লাগবে মনে আমার বাড়িতে? বিষয়টা আগে তোমার বুঝতে হইবে। তোমার যে ভাই পিটু, পিটুর বউ হিসাবে আমার বইনে হারে সার্কুলার দিয়েছে। এখন এটা তো বাইরেও গছান যাইবে না, এরে তোমাকে ঘরে তুললে নাও, এই ব্যবস্থা কর। এই হাবু, এই কি কইতেছিস? তোর মাথা কি ঠিক আছে? আব্বা জীবন মাইনা নিব না। তোমার বাপে না মানলে তোমার বাপের মাথা পাচাই পিডান দেবা, পিডান দিয়ে হইলো মানাবা। এরম বাপ বাচ্চা থাকার কোনো দরকার নাই, পোলাপানের দুঃখ বোঝে না। হাবু কথা কনের আগে না তোর 10 বার চিন্তা করা উচিত। একটা থাপড়া একান সামান লাল করে বললাম বাপের মাথায় বাড়ি দেবো না। তো গো সংসারের সমস্ত কাউরের শুনি হইলে তোর বাপে, তোর বাপের লাগে এই মুহূর্তে মরা, কিন্তু উনি তো এখনো মরে না। যাই হোক, না মরলে এটা হায়াতের বিষয়, হায়াতের উপরে ছাড়িয়ে দিলাম। কিন্তু তোর যে এই যে ভাইদের যে আফ্রিকান মাগুরের মতো একটা আইন আইবার দেশ গসাইয়া, এটা কোনোভাবে যায় আমারে বুঝা? বংশ দেখছে, বংশ দেখলে হয় সব সময়। আমগো বাড়ির কেচ্ছা আমার তোর মুখে শোনা লাগবো? সোজা কথা, আমার বোন তোমাকে বাড়ি ঢোকবে, তুমি সর্বত্র সহযোগিতা করবা, তুমি থাকবা ওই জায়গার হেল্পার। আর যদি এইটার তোমরা যদি ব্যতিক্রম কিছু করতে চাও, তুমি এইরকম কোনো তুমি কইতে পারো যে যদি এইটা না হয় তাহলে হাবু কিন্তু বাদী নারী নির্যাতন মামলা দেবে। হে মামলায় জেল তৈরি হইবে, ফাঁসি হয়ে যেতে পারে। তোর পেশাল বন্ধ হয়েছে, তাহলে আমি এখন যাবো। আমার সামনে পরীক্ষা, এইসব বিষয় মাথা ঢোকানোর মতো সময় আমার। তোমার মাথা ঢুকাইতে কেউ কয় তুমি বাবা ঢুকাও, সমস্যা কি? তুই না আসলেই বেশি কথা কস। মুন্ডাই কয় ধরে একের দেই। বেশি কথা কই মোরা না? হাও চরম একটা অসাধ্য পরিবারে জন্ম হয়েছে, আদব কায়দা হেকরি কমিটা। এত পরিবার কলেরায় শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এই পরিবারটা সহে দেয় না। সমস্যা নাই, আমি নিজেই কলেরা, আমি দায়িত্ব নিলাম তোকে ধ্বংস করার। আমার যে বোন অজাসিল খন্নাস ও কোদা, ওই যদি তোকে ঘরে হান্দাই তো করেও জ্বালাইবে, ও চলবে, মাঝখান দিয়ে আমি বেনিফিট। আস্তে হুন্ডা যেন একটা প্রাণ করে চলে যাবো খাখা করি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর কাছে যাইতেছিলাম আমি। তুই তো করে করেন না। কস কি? তোর কি আপনি করে কইতাম আমি? আপনি করে কইবেন কে? আমি কি আপনার বড় নাকি? তুমি করে কইবেন। না না না, আপনি করেই কই। তুই তো ডিগ্রি পর্যন্ত গেছস, আমি তো যাইতে পারি না ওই দিক দিয়ে, তুই তো আমার সিনিয়র। আপনি করে কওয়া উচিত। দেমাগটা একটু কম দেয়। হন, আমি একটা সার্ভিস হোল্ডার।
হ্যাঁ এটা মাথায় রাখতে হইব। ফেলনা না, আমার ওই মিঠু ও ফেলনা না। তুই কি মনে করছো ডিগ্রি পাস করতে পারবো না? এই ভাইয়ের দোয়া আছে, মরা মায়ের দোয়া আছে ওর উপরে, আর ঠিকই পাস করবো। ওরে ক্লাস 1 অফিসার আমি বানাবো, তারপর তোর সামনে এনে খাড়া করামো। ওই বিয়া তুই করবি দেখবো। আমার ভাই গোপনে গোপনে তোর লেগে চোখের পানি ফেলায়, আমি দেখি না কিন্তু অনুভব আমি করতে পারি। হইছে? কথা কি শেষ হইছে? এবার আমি কই, আমার ভাইয়ের লগে কি আপনার বোনের বিয়ে দিছিলেন? কি দিছিলেন না? ও ওই প্রতিশোধ নিতেছস? নেওয়া কি উচিত না? আমার ভাইরে তো আর কম অপমান করেন নাই, আমার ভাইরে কম ছোট করেও দেখেন নাই। এটা আল্লাহ সহ্য করে নাই, আর সেই জন্য বলটা আমাকে কোটে দিছে, যাতে করে প্রতিশোধটা নিতে পারি। ঠিক আছে, বললে দৌড়াদৌড়ি কর। আমার বোন কইলাম সুখে আছে। কত যে সুখে আছে তা তো দেখাই যায়, সবসময় বাপের বাড়িতেই পড়ে থাকে। শুনেন, এসব কথা আমরা শোনাইতে আইসেন না। আপনাকে বাড়ির কিচ্ছা কাহিনী তো কম না, একবার শুরু করলে না। হইছে হইছে, যা 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 এখন। অন যাবো কেন? সাপের ঝাঁপি খুলতে ডরাই গেছেন, সাপ তখনও বাইরে করি নাই। আচ্ছা বাইর কর, সব বাইর কর। না, অন বাইর করুন না, হাতে সময় কম। আপনি যে চ্যালেঞ্জ দিচ্ছেন আপনার ছোট ভাইরে ডিগ্রি পাস করে তারপরে আমার সামনে খাড়াইবেন, চ্যালেঞ্জটা কিন্তু পরিপূর্ণ করেন। তার আগে কিন্তু ভুলেও সামনে খাড়াইন না। আচ্ছা খারাপ না। আরেকটা কথা, আপনার ভাইয়ের সাথে আমার কোনো কালেই কোনো রকম প্রেমের সম্পর্ক আছিল। আন্দাজে একটা কথা মনে করে কিন্তু আমার খারাপ ভাববেন না, আমি পছন্দ করি আমার কাজিন। কথাটা আপনারা জানাইতাম না, যেহেতু আপনি আমার ভুল বুঝতেছেন সেই জন্য জানা দিলাম আর কি। এখন যাই। এই কাজিন রে বদজিন না বানাইতে পারলে তো শান্তি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই হ আমি। তুই কোন সাহস আমার বাড়িতে আবার ঢুকছ? আপনি না কাবিননামা দেখতে চাইছিলেন, এই যে কাবিননামা এইবার লগে লই আইছি। এ কিসের কাবির নামা দেখতে চাইছি? কাবির নামা ভাবির নামা বুঝি না, তুই বাড়ি থেকে বাইরে বাইরে করছিস। এই একবারে সেচ্চা ফালামু কইয়া দিলাম। ফাইজলামি পাইছেন? হ্যাঁ, আপনার পোলাই আমারে বিয়া করছে, এই বাড়িতে আপনি জায়গা দিবেন না? মানে এই বাড়ি তোর ভাগ নাই? এই কিসের ভাগ? কিসের ভাগ মানে? পোলা জন্ম দিছেন, হ্যাঁ সম্পত্তির ভাগ দিবেন না? খারাপ খারাপ করছিস। কিসের খারাপ? এই খারাপ। আজকে আমি খুন করব। এই খারাপ আব্বা কথা করছিস, এর মধ্যে তুই করিস না, ভেজাল করিস না। পিটুর আমি তেজ্য করছি। কিসের ত্যায্য করছেন? এই সমস্ত ত্যায্য ফেজ্য চলে এখন। আরে কি কর চলে না? আব্বা আব্বা খারাপ, আমি একটু কথা কই। এই তুই কি কথা কবি? জানতে জানি কোথাকার, তোর মুখ দিয়ে কথা বেরে কত কইবার তুই? আব্বা এখনো কিন্তু তুমি আমার অপমান করছো বউদের সামনে। আরে অপমান যে সত্যি, অপমান তো নাই বলছিস, তুই থাক। আব্বা ওরে আমার সাথে কথা কইতে দাও। আচ্ছা আয় আয় না দেখি কি করবি কোপাবি, এত সহজ না। আমি এই বাড়িতে ঢুকনের আগে তোকে ব্যাগ বাট্টির নামে থানায় জিডি করে ঢুকছি। এই আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, পিটু আসুক তারপর আসিস। টি-শার্ট পিটুয়াইবো, আমি এই বাড়ি থেকে কোনো হানে যাইতাছি না। তুই তো ভালো মানুষের জাত না, আমি এখন বুঝতেছি। তোর ডোজ না দিলে বাড়ি থেকে যাবি না। এত বাইরে কথা ভাই অবস্থা। মার দেখি কত বড় মার। এই চুপ থাকো, চুপ তোর কত বড় সাহস? এই খবরটা ও আব্বারে তুই তুকারি করে আর চিপ্পাবি কাইরা ফেলা বসকা। তুই তুকারি দেখছস কি তুই? হ্যাঁ, আমি একদিক দিয়া বাইর হমু আর একদিক দিয়া তোগো বাড়িতে পুলিশ ঢুকবো। তোর বাপের নামে করুম হইতাছে নারী নির্যাতনের মামলা, আর তোর নামে করুম অ্যাটেম্পট টু মার্ডার। কি কইলি? হ, যা কইছি তাই করুম। আব্বা আব্বা ওই নারী নির্যাতনের মামলা কিন্তু অনেক কঠিন, ওরে মাইনে নাও, তুমি মাইনে নাও। এই খবরদার টুটু, ওর পক্ষ নিয়ে কোনো কথা কবি না, তাইলে কইলাম তোর বাড়ি থেকে ঘাট ধরে ব্যাগ করে দেবো। মাইনামো, তার আগে সম্পত্তি ভাগ দাও। কি কইলি তুই? হ্যাঁ, যেটা কইছি ওটাই ঠিক। মাইনে নাও তাড়াতাড়ি, লিটু যতক্ষণ না আসে ততক্ষণ মাইনে নাও। লিটু আসলে লিটুর কথা মানতে পারে, আমাকে কারো কথা মানতেছে না। তার আগে তুই অরে শিখা পিটুরে কই রাখছে? পিটু জায়গা মতনই আছে। বুঝতাম জায়গা মতো আছে, জায়গাটা কোন জায়গায় সেটা কো আগে। অহন কোন যাইব না, আগে আমারে জায়গা দেন, আপনার পুত্র বধূর মর্যাদা দেন। ঠিক আছে, এইখানেই থাক। খাওন কইলাম পাবি না কই দিলাম। আব্বা এটা তুমি কি কও, খাওয়ার পাবে না মানে? এই তুই চুপ থাক।
আমারে খাওন দাওন কিছু দাওন লাগবো না, ছোট লোকের বংশ। আমার ব্যাগের মধ্যে আমি ঠিকই খাওন দাওন নিয়ে আইছি। এই হানেই বইয়া পড়ুন, যামু না কোনো হানে। বাড়ির অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতেছে। বাড়িতে থাকুম কেমনে? মাইমুনাবু বাড়িতে ঢুকছে, এরা যদি কোনোভাবে তাড়াইতে না পারি অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। কিন্তু কেমনে তাড়াবো? এত কাবির নামাও দেখায় ফেলাইছে। রে তোর ছোট ভাই নাকি বিয়ে করে ফেলাইছে? মেজাজ খারাপ করিস না, যে কামে যাইতেছিল ওদিকে যা। তা যেতেছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম কি দোস্ত, টুনিরে তুই বিয়ে করবি কেমনে? যে ফ্যামিলিতে মাইমুনাবু ঢুকছে ওই ফ্যামিলিতে কি সে রাজি হইব বিয়ে করতে? কত এই আমি কি একবারও কইছি যে আমি টুনিরে বিয়ে করব? মানে সবসময় এক লাইন বেশি না বুঝলে তোর হয় না? যেখানে যাইতেছিল ওখানে যা, নাহলে একটা চটকা না মারবো। এ তুই থাপ্পড় মারবে আর আমি বসে থাকবো? আমিও তোর থাপ্পড় একদম দাঁত ফালা দিব। আমার থাপ্পড় মারবি? তুই কি করবি? আমি আমার এই শালা, এই ও ভাই, ও ভাই, এই শালা, এই শালা, আরে ছাড়, তোমরা তো যা মারামারি করবা আর আমি দূরে খাড়া খেলে দেহুম। এই তোরা মারামারি করতাছিস কে লিগা? টুনির লিগা? আরে টুনি তো তোর কারে বিয়ে করবো না। এই টুনিরে কে বিয়ে করতে চাইছে রে? আমি বিয়ে করতে চাইছি? তুই বিয়ে করতে চাস নাই, মিজান বিয়ে করতে চাইছে। আরে এই তুই যে টুনির বিয়ে করতে চাস, টুনি তোরা বিয়ে করবো? হ্যাঁ, তুই টুনির লগে যে কাণ্ডটা ঘটাইছস টুনি কি সেটা ভুলে গেছে? খালি খালি টুনির লেগা তোরা দুই বন্ধু মারামারি করতেছস। ওই কিসের বন্ধু? হ্যাঁ কিসের বন্ধু? আমি খালি বন্ধু মনে করে লইব নাকি? আমার কেউ বন্ধু মনে করে? এই তোর আমি কি এর বন্ধু মানব রে? তোর বয়স আর আমার বয়স কি এক? হইছে দেখ দেখ, হইছে, এখন যা, দুইজনই বাড়ি যা, যা তুই বাড়ি যা। আরে ভাই জামু তো, এখানে আমার একটু দরকার আছে। এই তুই যা, আরে দুইজনের কোনো একজন তো যা। যাইতাছি। মিজান, তুই যদি টুনিরে নিয়ে আরেকবার উল্টাপাল্টা কথা কইছিস না, একের গলার মধ্যে চিপ মারে উপর থেকে নিচে নামায় দিব, দেখবি মরে যাবি। হ্যাঁ আর আমি বয়ে থাকবো তো। সরেন থেকে। হ্যাঁ এই সর, মানে শালা একদম আরে ফাটা ফেলামু। আরে তুই যেমনে টুনির লগে প্রেম করতে চাস এমনি কোনো সময় প্রেম হয়? প্রেমের একটা আলাদা সিস্টেম আছে, ওই সিস্টেমের বাইরে কোনো সময় প্রেম হয় না। যাও, এত জ্ঞান দিতে না, যে কামে আইছো সেই কাম করো গা, যাও। ঠিক আছে, আমার এত ঠেকা পড়ছে কেন তোমার বুঝানির লিগা? বদমাইশ করে বদমাইশ শালা মিঠু। হ্যাঁ তোমার খালি বাটে পাই, এমন চিপ দেওয়া দিব না, তখন তুই বুঝবি যে মিজান নাকি জিনিস। কাজলা, হ্যাঁ আজ কি কি ভাজলা? বেগুন ভাজা করছি। পুরা তেল আর মশলার ঝাঁজে আমি যেন মরছি। ফ্রি হয়ে থাকলে বলো, একটু ঘরে চলো, নীরলে কথা বলি দুজন, পাখিরা করিবে কুজন। কি কোন কাম করা লাগবো না? আগের কাজ আগে করিতে হয়। এই মন যে কত কথা কয়। আমি ভালোবাসি শুধু তোমাকে, চাই না শুক্তারা কিংবা সোমাকে। এই যে হাতে নাতে ধরে আলছি, আজকাই দুইজনের বিয়া মাতবর চাচার কাছে। ওইখানে শালিশ হইব আর আম্মাগর দুইজনের বিয়ে হইব। হাবু, আকাশ এসব কি বলছে? সোজা পথ রেখে বাঁকা পথে চলছে। ধরা যেহেতু খাইয়েই এলাইছেন, ভাবির বিয়ে হলে সমস্যা কি? ভাবির তো ভাই বারেও কাটে ধারেও কাটে, তার ভিতরে আলাদা একটা হাইপেস, এটা আপনার কয় ফিরে আমি বুঝামু। চলেন বিয়ে করি হালান। আমিও তো তাই বলি। যে হানি কালা আছে ওই হানি নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমার কাছে ফরেন বিউটি প্রোডাক্ট আছে, এখানে মাখলে ওই কালা মনোরঞ্জ দবদবা হয়ে যাবো গা। এরপরে আপনার ঘরে খালি আলু দিব। ওর কালো রংটাই আমার ভালো লাগে, মনের মধ্যে ভালোবাসার তৃষ্ণা জাগে। কাজল বরণ, রূপের ধরন, হৃদয়ে হয় সুখের ক্ষরণ। তোরে আমি ঢাকায় নিয়ে একটা বড় ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব, ওইখানে পড়াশোনা করে তুই মাস্টার্সটা কমপ্লিট করবি। তুই কোনোদিন আর বন্ধু হতে পারবি না। তুই বন্ধু হলেও লাভ নাই, আবার শত্রু হলেও আমার কোনো ক্ষতি নাই। ও টুনিরে পায়ে গেছিস না? এই হারামজাদা গার্তে রয়ে গেছে। আগে তাও সবার কথাবার্তা শুনছি, এখন তো কেউ কথাবার্তাই শুনে না। তোর এত বাইরে কাজ কি কত? আচ্ছা শোন, বাড়িতে তো ঝামেলা। ওই যে মাইমুনা আছে না, বাড়িতে এসে কাবর নামা দেখাইছে। তোর ভাই নাকি তোর বাড়ির কাজের বুয়ারে বিয়া করছে?